এখন বাজে 6:40 আর আমরা বেরোলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাড়িটা একটু ভেতরে, তাই 15 মিনিট লাগবে আমাদের মেন রাস্তায় পৌঁছাতে। মেন রাস্তা থেকে আমরা বাসে উঠে যাব। আপনাদের বাড়ির সামনে থেকে যেইটাই পাবেন সেটাতেই উঠতে পারেন, অটো বা বাস যাই হোক, যেটা হাওড়া যায়। তো আমরা এখান থেকে টানা হাওড়া যাওয়ার বাস পেয়ে গেছিলাম, সেই জন্য আমরা বাসেই চলে এলাম। আর সেদিনকে ছিল 15 আগস্ট, সেই জন্য দেখুন কলকাতাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অন্য দিনের তুলনায় সেদিনকে একটু বেশিই পুলিশ ছিল রাস্তাঘাটে, কারণ দিনটা ছিল 15 আগস্ট। তো যাই হোক, আমরা ঢুকে গেলাম হাওড়া ব্রিজে আর দেখতে দেখতেই পৌঁছে যাব হাওড়া স্টেশনে। তো এখান থেকেই আমার বন্ধুদেরকে দেখাই মা গঙ্গাকে। দেখুন, গঙ্গা দর্শন করুন। আপনারা যারা কলকাতার বাইরে থাকেন তারা এখানে ঘুরতেও আসতে পারেন, এখানে অনেক হোটেল আছে থাকার জন্য। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 8:30 মতন আর আমরা প্রায় পৌঁছে গেছি হাওড়া স্টেশনের দিকে। ব্রিজটা শেষ হলেই হাওড়া স্টেশন। যেহেতু আমরা বাঁক নিয়ে যাচ্ছি না, সেই জন্য আমরা এই গঙ্গা থেকেই জলটাকে তুলে নেব। সেই জন্য বাস থেকে নেমেই আমরা ছুটলাম গঙ্গা জল নিতে। ঘাটের দিকে এগিয়ে গেলাম। একটুখানি ঘাটের দিকে এগোলেই পেয়ে যাবেন ঘাট। এখানে অনেক রকমের পুজো হচ্ছে, সাধ্যের কাজ হচ্ছে। আমরা সাইড দিয়ে গিয়ে জলটা নিয়ে নিলাম। হাত ধুয়ে নাও, তুমি হাতটা ধুয়ে নাও, যাও হাতটা ধুয়ে নাও আস্তে। হাওড়াতে ঢুকেই আমরা প্রথমে ট্রেনের টিকিটটা কেটে নিলাম যাওয়া এবং আসার জন্য। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। তো আমরা এখন নেমে গেছি তারকেশ্বর স্টেশনে আর এখান থেকে যাচ্ছি এখন মন্দিরে। হাওড়া থেকে আমাদের আসতে টাইম লাগলো 1.5 ঘন্টা মাত্র। আমরা 10:30টার মধ্যে পৌঁছে গেছি এখানে। আর ট্রেন থেকে নেমেই অনেক পান্ডা দাঁড়িয়ে থাকে, আপনারা যদি পারেন তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। স্টেশন দিয়ে হাঁটার পথেই দর্শন পেলাম দুটো মস্ত বড় ষাঁড়ের। তো যাই হোক, আমরা আবার এগিয়ে চললাম। আমি প্রথমেই একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো রকম পুজো হয় না। এখানে শ্রাবণ মাসে আমি আমার একটা উপলব্ধির কথা শেয়ার করছি। আমরা যেই প্রসাদটা কিনেছিলাম সেটা কিন্তু তারা পুজো করেনি। আমরা মন্ত্র বলেছি, সেই পুজোর প্রসাদটা পুরোহিতের হাতেই ছিল এবং সেটা পরে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। সেটা কোনো রকম ঠাকুরের মাথায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না। আর জল ঢালার তো খুবই কষ্টকর একটা ধাক্কাধাক্কি লাইন, প্রচণ্ড লাইন। যারা শ্রাবণ মাসে আসবেন আমি বলবো তারা পরে আসলে বোধহয় ভালো করে বাবার দর্শন পাবেন আর ভালো করে পুজোও দিতে পারবেন। তো যাই হোক, আমরা রওনা দিলাম প্রসাদ ঘরের দিকে। আমরা যেই প্রসাদ ঘরে গেছিলাম সেখানে 151 টাকায় লাস্ট পুজো, তার ওপরে আছে, তার নিচে নেই। তো যাই হোক, আমরা এখানে 151 টাকা দিয়ে পুজো দিয়ে দিচ্ছি আর এখানে নামগোত্রটা লিখে দিচ্ছি। যেহেতু আমরা গঙ্গার জল ওখান থেকে নিয়ে এসেছিলাম তাই আর এখান থেকে জল নিইনি, শুধু ঘরটাই নিয়েছিলাম
তার মধ্যে জলটাকে ঢেলে নিয়েছিলাম। আর ফুল বেলপাতা যা কিছু সবটাই পেয়ে যাবেন মন্দির থেকে। তাই এবার রওনা দিয়ে দিলাম মন্দিরের দিকে। ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। সামনেই ঢুকে বেশ খানিকটা জায়গা আছে, আর সেখানেই আমাদেরকে ঠাকুরমশাই পুজো করিয়ে নিলেন। নন্দীর ঘরের ঠিক পাশেই এখানেই আমরা পুজো দিয়ে নিলাম। আর জল ঢালতে যেতে হবে মন্দিরের দিকে, আর ওখানে পড়েছিল অনেক লাইন, তাই আমরা লাইন দিয়ে নিলাম। শ্রাবণ মাসে চোঙার মধ্যেই জল ঢালতে হয়, বাবার মাথায় ঢালা যায় না, প্রচুর ভিড় থাকে। সেই জন্য আমি বলবো পরে আসলেই ভালোভাবে পুজো দেওয়া যায়। তো যাই হোক, আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল শ্রাবণ মাসের শেষ দিন। এই জায়গাটা ঠিক বাবার মন্দিরের পেছনের দিকটা। এখানে আছে দুধ পুকুর, তো যারা চান করে আসবেন না তারা এই পুকুরে চান করে আপনারা পুজো দিতে পারবেন। আমরা যেহেতু চান করে এসেছিলাম তাই আর চান করিনি। এখান থেকে আমরা একটুখানি জল নিয়ে নেব মন্দির ঘরে দেওয়ার জন্য। মন্দিরের ঠিক বাইরেই আছে ধূপকাঠি আর মোমবাতি দেওয়ার জায়গা, ওখান থেকে কিনে নিয়ে ওখানেই দিতে পারবেন। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার বেরোলাম। আসার পথে দেখবেন আপনার আশেপাশে অনেক দোকান আছে, আর সেখানে আপনি দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। যদি কিছু কেনাকাটার থাকে তাহলে কিনেও নিতে পারেন আশপাশের দোকান থেকে। তো আমরা এই দোকানটাতেই, নিরামিষ দোকানটাতে খাবার নিয়ে নিলাম, দুপুরের খাবারটা। আমরা যেই থালিটা নিয়েছিলাম সেটা 100 টাকা করে ছিল। ডাল, আলু ভাজা, শুক্তো, আলু পোস্ত আর ধোকা। আর হ্যাঁ, এখানে 80 টাকা আর 70 টাকারও মিল পাওয়া যায়। তো যাই হোক, দুপুরের খাওয়াটা আমরা এখান থেকেই সেরে নিলাম। আসো, চলে আসো। তো খাওয়া দাওয়া করে আমরা আবার ট্রেন ধরার উদ্দেশ্যে এখন যাচ্ছি। অনেকটা পর হাঁটতে হবে, যেহেতু এখানটা প্যান্ডেল করেছে সেই জন্য। চলো তাহলে যাওয়া যাক। নদীর চত্বরে কিন্তু কোথাও টয়লেটের ব্যবস্থা নেই। আপনারা স্টেশনে এসে এখানে টয়লেট পেয়ে যাবেন, এবং মহিলা পুরুষের জন্য এখানে শৌচাগার আছে। তো যাই হোক, আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে বসে আছি। কি করবি বাবু? বৃষ্টি বলে কি করবি? আসার পথে জানেন, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়তে শুরু করেছিল। আর যখন ট্রেন এলো তখন বাজে 12:40। ট্রেনে উঠলাম আর 2টোর মধ্যে হাওড়াতে নেমেও গেলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।